আরও সহজস্পর্শী দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। ভুটানের সঙ্গে রেলপথে জুড়তে চলেছে ভারত। ৩,০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে রেলপথ। এটাই হবে ভারত ভুটানের মধ্যে প্রথম ক্রস বর্ডার রেল লাইন লিঙ্ক। ভারতের তরফে দুই দেশের মধ্যে প্রথম ক্রস বর্ডার রেল লাইন লিঙ্কের ফাইনালাইজ লোকেশন সার্ভে প্রায় শেষের পথে। খুব তাড়াতাড়ি রেল লাইনের কাজ শুরু হবে, এমনটাই জানালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। চলতি বছরের মার্চ মাসে ভুটান সফরে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় মোদী এবং ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগের মধ্যে এই রেলপথ নিয়ে আলোচনা হয়। তারপর দু দেশের মধ্যে এই রেল লাইন নিয়ে মৌ স্বাক্ষরও হয়েছিল। এখানে উল্লেখ করা প্রয়োজন, 1965 সাল থেকে বন্ধ ছিল ভারত বাংলাদেশের মধ্যে হলদিবাড়ি চিলাহাটি রেল লাইন। এটি ফের 2020-তে চালু করেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে এই রুটে মেতালি এক্সপ্রেস চালানো হচ্ছে, পাশাপাশি মালগাড়িও চলছে। বাংলাদেশের সঙ্গে বৈদেশিক বাণিজ্য করার জন্য ভারতের এই রেলপথ বর্তমানে ভুটান ব্যবহার করছে। পড়শি দেশের সঙ্গে কোকরাঝাড় রেলপথ চালু হয়ে গেলে ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্যে সরাসরি পরবর্তীতে বাণিজ্য করা যাবে। এতে তিন দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের বিস্তার ঘটবে। भूटान के साथ एक रेल कनेक्शन का बात गेलेपू वाला कोकराझार से जो निकल के आ रहा है 70 किलोमीटर का करीब है। उसका तो फाइनल लोकेशन सर्वे सैंक्शन हुआ है। तो फाइनल लोकेशन सर्वे जो FLS होता है उससे पूरा अलाइनमेंट आप फिक्स करते हैं सर्वे करके कहाँ से ट्रैक जाएगा। वो अलाइनमेंट फिक्स होने के बाद में फिर उसके बेसिस पे हम लोग अपने एस्टिमेट्स और सब बनाते हैं। और अपनी 3,000 करोड़ का वर्क है ये भी आज के दिन में लग रहा है। तो FLS चल रहा है, सर्वे खत्म होने के बाद फिर ये जो दो गवर्नमेंट के बीच की बात है, और हो सकता है इसमें सारा पैसा शायद इंडियन गवर्नमेंट ही दिया करे। डिपेंड करेगा दोनों गवर्नमेंट के क्या पैक्ट होता है उसके हिसाब से। सर कांचन कन्या